আমরা প্রাথমিক বরণ করে নেব আজকের সভার সভাপতি মাননীয় চুনিলাল মুখোপাধ্যায় মহাশয়কে। চুনিলাল মুখোপাধ্যায় মহাশয়কে বরণ করবে সন্তোষ চক্রবর্তী, দিগম্বরী সাহিত্য পত্রিকার সম্পাদক মাননীয় সন্তোষ চক্রবর্তী মহাশয়কে বলব উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া। বরণ করে দিচ্ছেন কাঞ্চন মান্না। এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রবীন্দ্র মঞ্জা। এবার আমরা বরণ করব আমাদের অভিভাবক মাস্টার মশাই। এবার এমন কেউ আছে আপন গুরুর কৃপা লাভ না হলে থাকে মানব জীবন। গুরুর কৃপা লাভ না হলে পাইবে থাকে মানব জীবন। জীবন পথে গুরুর কৃপা লাভ না হলে পাইবে থাকে মানব জীবন। গুরুর কৃপা লাভ না হলে পাইবে থাকে মানব জীবন। ভবে সে রইলে ভেসে অকারণ আপনাদের সামনে পরিবেশন করবে, তাই মঞ্চে আহ্বান জানাই। সাহিত্য সভা হচ্ছে একটা মিলন সভা। এই যে সবার মাঝে 10-এর মাঝে 10 জন কবির মাঝে আমরা এখানে উপস্থিত হয়েছি, এইটা একটা আমাদের চরম পাওনা, বিশাল একটা আনন্দের ব্যাপার। তো এই আনন্দটা বজায় থাক। মোটামুটি আমরা যেসব কবি সাহিত্যিককে নিমন্ত্রণ করেছিলাম তাদের মধ্যে বেশ কয়েকজনকে পেয়েছি এবং অধিকাংশই কিন্তু আমাদের আজ এই সভায় উপস্থিত হতে পারে না। তার কারণ হচ্ছে গীতা ভবনে প্রথমত একটা মেলা আছে, দ্বিতীয়ত কথা হচ্ছে কলকাতার বই মেলা আজকে শেষ দিন।
অনেকে বই মেলা চলে গেছে, সেই জন্য আমরা তাদের অনুপস্থিতি সত্যি খুবই আমরা অভাব অনুভব করছি। এবং আমি চেষ্টা করবো আগামী বছর যেন প্রত্যেকে যেন আসে, এই আমি আশা রাখবো। আর আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা এবং আর্থিক আনুকূল্যেই আমাদের কিন্তু এই সভা আজকে মানে আমরা পরিচালনা করছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আজকে এই সভা পরিচালনা করছি। আপনারা পরস্পরের মধ্যে কবিতা পাঠ করবেন, এটা আমরা শুনবো, এটি আমাদের চরম পাওনা। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আপনারা আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভাই মণিময় আজকে সবার সভাপতি দয় উনি তো ওনাকে করে দিয়েছে, দুজনকে ধন্যবাদ জানাই। মঞ্চে যে সমস্ত গুণীজনরা ভূমিষ্ঠ রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আর যে সমস্ত সাহিত্য অনুরাগীরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন সকলকে জানাই ধন্যবাদ, যাকে আপনারা সৌরেন্দু বলে জানেন। আর আমি ধন্যবাদ জানাবো না, তার দীর্ঘ আয়ু এবং সুস্থ জীবন, আনন্দময় জীবন কামনা করি। আজকে যার জন্মদিন আমার আরেক বন্ধু সন্তোষ, এই ট্রেডিশনকে এগিয়ে নিয়ে চলেছেন তার জন্য আমি আপনাদের এই কমিটিকে দিগম্বর সাহিত্য পত্রিকা যে কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনেও আপনারা এই অনুষ্ঠান করুন, আরো বড় অনুষ্ঠান করুন। আমরা সাথে আছি, আমরা পিছনে আছি। আমাদের কাছ থেকে যখন যাওয়ার প্রয়োজন হবে আমরা সেই রকম আমাদেরকে বললে আমরা চেষ্টা করব আপনাদের সেই সাহায্য করার জন্য। এইটুকু বলে সবাই আর বেশি সময় নেব না, আরো অনেক বক্তা আছে, আমরা বলবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সাহিত্য পত্রিকা এবছরে আত্মপ্রকাশ করেছে। তার এই বাৎসরিক সাহিত্য অনুষ্ঠান এই মন্দির প্রাঙ্গণে তাদেরকে আমার অন্তরের শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি। সন্তোষ চক্রবর্তী যে দিগম্বরী পত্রিকা শুরু করেছে তার জন্য তাকে ধন্যবাদ। আমাদেরকে এখানে আহ্বান জানানোর জন্য সকল উদ্যোগী এখানকার যারা মানুষজন আছেন, আমার কবি বন্ধুরা আছেন, সকলকেই আমার অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। এই কবি সম্মেলন বা সাহিত্য সভা চলুক দীর্ঘদিন, এইভাবে আমরা আসব যতদিন শরীর সাথ দেবে ততদিন। কবিতার শিরোনাম কাঁপন। অদ্ভুত এক কাঁপন চারপাশে, আলো চোর আধার উড়ে আসে, হিম ঝরে না, ঝিম ধরানো সকাল, গাছের মুখ ডালে কর্কশ ডেকে যায় একটি কাক। বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনে বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনে বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলার বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি বাংলার রূপ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আলো
জ্ঞানের আলো খুঁজে পাবে বইয়ের প্রতিভাগে, সেই জ্ঞান এনে নিত্য লাগাও নিজের সকল কাজে। জ্ঞানী কর্ম জ্ঞানী ধর্ম, জ্ঞানের প্রদীপ জালো, বইয়ের ভাঁজে আছে জ্ঞান, জীবন পথের আলো। বইয়ের পাতা জ্ঞানের আকর, জ্ঞানী জীবন ধর্ম, জ্ঞানী গুণী মুনি ঋষি জানেন জ্ঞানের মর্ম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন জ্ঞানের খনি, জগতের দয়ার সাগর নামে খ্যাতি হলেন তিনি। জীবনে জ্ঞানকে নিয়ে হলো যাদের জীবন ধন্য, সমাজের তারা মধ্যমণি, তারাই গণ্যমান্য। নমস্কার। বলতে গেলে বলতে হয় ওরা জন্ম নেই মরে যাওয়ার জন্য, ওরা যোগায় না, ওরা জাগায়। এটি হচ্ছে ছোট পত্রিকা। আমাদের এখানে এভাবে একটা একটা করে অঙ্কুরিত হয়, আবার কখনো সেগুলো বিনাশ হয়ে যায়। এখন এই ছোট পত্রিকা সম্বন্ধে বুদ্ধদেব বসু সাহিত্যপত্র দেশ পত্রিকায় তিনি এক জায়গায় লিখলেন যে ছোট পত্রিকা হচ্ছে সেই যেটি ট্রেনে চেপে সময় কাটানোর জন্য আমরা কিনি, কিন্তু নিজের ইচ্ছাতেই সেটিকে আমরা ট্রেনের সিটে রেখে দিয়ে চলে যাই। যে সাহিত্যের যে দিকগুলো আমরা জানি, সমাজ সংস্কার, শিক্ষার অগ্রগতি, এগুলো কিন্তু ছোট পত্রিকার হাত ধরেই উঠে আসে। আমরা যারা এই মফস্বলী ছোট পত্রিকায় লেখালেখি করি বা ছোট পত্রিকা পড়ি, আপনারা জানেন যে এই ছোট পত্রিকাগুলো সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক বা দু চারজন মিলে তারা নিজেদের আপন মাননী, নিজেদের পকেটের পয়সা খরচা করে তারা এগুলো একটা একটা করে প্রকাশ করেন। আমাদের এলাকায় অনেক ছোট পত্রিকা প্রকাশিত হয়। এখন অনেকে বলে এগুলো ঘরের খেয়ে বোনের মোস্তার। আমি তাদেরকে বলি, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো হয় না, আমরা সমাজের মোষগুলোকে তাড়াই। এই সমাজকে যারা কলুষিত করে, এই সমাজের বিরুদ্ধে প্রতিবাদের একমাত্র সুর যদি উঠে থাকে একমাত্র ছোট পত্রিকাতে উঠে থাকে। তার কারণ এই ছোট পত্রিকাগুলো কোন রকম কারোর কাছে দায়বদ্ধ থাকে না। তারা না থাকে সরকারের কাছে দায়বদ্ধ, না থাকে প্রশাসনের কাছে দায়বদ্ধ। তারা সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের পায়ের নিচে যে মাটি শক্ত করেই তারা প্রকাশিত হয়। তাই তাদের কাছে এই বনের মোষ তাড়ানো নয়, তারা ওই বনের এই ঘরের মোষগুলোকে বা সমাজের মোষগুলোকে তারা দুর্বৃত্ত করে। নমস্কার। এই জায়গাটার প্রতি একটা আলাদা দুর্বলতা আছে। সামনে রাধা গোবিন্দ আশ্রম এবং আমাদের লেখালেখির শুরুর সময় থেকে যে কাগজটায় লিখে তৃপ্ত হতাম সেটি ছিল কথামুখ সাহিত্য। তারপর সম্পাদক শৈলেন্দু চট্টোপাধ্যায়ের ডাকে বারবার এসেছি। এখানে পেয়েছি আমার প্রাণের ভাই এবং বন্ধু তারাপদ হাজরাকে। আমি খুব কৃতজ্ঞ। এখানে প্রথমেই 1 মিনিট নীরবতা পালন করা হয়েছিল শৈলেন্দু এবং তারাপদ হাজরাকে মনে রেখে। ছোট কাগজে এটাই একটা প্রাপ্তি। এই এখানে যে উপস্থিত হয়েছি সেই শৈলেন্দু চট্টোপাধ্যায়ের বীজ বপন করে যাওয়া মাঠে আমরা নিজেদের ফসল ফলাতে, চাষ করতে এসেছি। সেই মাঠে আমরা সবাই সমবেত। সম্পাদক মহাশয়কে ডাকছি। আমি রোদ্দুর পত্রিকার সম্পাদক। রজত জয়ন্তী বর্ষের দুখানা পত্রিকা আমার। রোদ্দুর ষান্মাসিক সাহিত্য পত্রিকা
বৈশাখের প্রথম রবিবার, মহালয়ার আগের রবিবার, প্রকাশের দিন 25 বছর ধরে বেরিয়ে আসছে একটা দিনের জন্য। পত্রিকা এদিক ওদিক হয়নি, সেই পত্রিকা আমি সম্পাদকের হাতে দিতে চাই, সাথে ওনার পত্রিকার জন্য আমার একটা অনুগল্প। ধন্যবাদ মেয়েটাকে। বসন্ত বিকেলে তোমার সাথে কাটাবো, কোপালের কাছে মেখে নেব গোধূলি আলো, মেহগনির বনে রোদ লুকিয়ে এলে নিঃশ্বাসের উষ্ণতা বাড়ে। জানিয়ে আমার স্বরচিত কবিতা সরাসরি চলাই জীবন। আমরা এক অন্ধকার সময়ের মধ্যে যাচ্ছি, দিশাহীন পথে যেতে যেতে কখন যে সত্যিকারের পথ পাবো কে জানে। এক অচেনা সফর, অচেনা পথ, পথের পাশে সারি সারি অচেনা গলি, তার সামনে বিভীষিকাময় মানুষের চেহারা, সবাই ভীত সন্ত্রস্ত। কখন যে কাকে গ্রাস করে তা বোঝা মুশকিল, তবুও সাহস অবলম্বন করে ভয়কে জয় করে এগিয়ে যায় সত্যের সন্ধানে। এই অজানা পথে চলতে চলতে কোনো না কোনো সময় অকস্মাৎ আমাকে বলবে, তোরা হলে লিবার কিলাস, তাতে এমন কাঁথা ধরন, বুঝলে তো বুঝবি না খ, তার লেগেই তো যত মরণ। না গো মরণ আবুজালই লেতে একটা বুঝি, তোমাদের পাড়া ঘুর ব্যাগ নাই, বললি সুজা সুজি। তুমি বলছো লিপা, তার মানে তো লে, তাহলে লিপার মানে হইল কোনো কিছু দেয়, ভুঁই লিড়িং দেয়, ঘর ছয় দেয়। তুমি তো খালি দেয়া দেয়া করেই গেছ, তার মানে আমি দিচ্ছি আর তুমি নিচ্ছ। আমি তোমার কোনো কিছুই পালাই নাই গো নিয়ে, ভুঁই ঘর খ্যার সবই রয়েছে ঠিঙিয়ে। ওনার হাতে আমার একটা গল্প সংকলন বেদখল এবং একটি কবিতা সংকলন আকাশে কুমোর মেঘ, এই দুটি ওনাকে সম্প্রদান করলাম। আমি এটা গ্রহণ করলাম এবং আমি আনন্দিত এই পত্রিকা পাওয়ার জন্য। ধন্যবাদ। এই গল্প সংকলনের প্রকাশক মিহির পাল মহাশয়, উনি এখানেই উপস্থিত আছেন। ধন্যবাদ। আকাশে ঘুমট মেঘ, ঘুমট মেঘ আছে আকাশে, কেঁপে ওঠে তরঙ্গ বাতাসে বাতাসে। এই আর আম বাগান সব কীর্তিপূর্ণ, মাথা নাড়ির দেবদারু আয় সব অনন্য। একটা একটা করে বদলাছে দল, পাশে আছে কাজ কল সব গেঁড়া কল। চিতাঘাটে শবদেহ সাজানো আছে, সব খেলে চলে সব আমাদের কাছে। শিক্ষিত হও কেন নাম মেধা তালিকায়, অর্থ না থাকে যদি করতে হবে হাই হাই। মিডিয়া মিটিং মিছিল যত কিছু করো, হবে না তো কোনো কিছু প্রতিবাদে লড়ো। ফিরে আসা জনতা বক্তৃতা মাঠে, লাশ হলো পর দিন আততে আই হাতে। পাঠে গেছে মেয়ে তার মন উচ্চাটন, রাত দিন চলে গেল এলো না এখন। পুলিশি তল্লাশি প্রতিষ্ঠান স্থানে, ধর্ষণে মারা গেছে লাশ ময়দানে। যেটা প্রকাশিত হয়েছে হেতমপুর রাজভূমি পত্রিকায়। দ্বৈত মিলনের মিলিত সম্পর্কে, পবিত্র ভালোবাসার স্বপ্ন সৌধতে হামাগুড়ি দেয় একটা পবিত্র শিশু। সুন্দর হাসির ঝিলিকে জ্যোতির্ময় উজ্জ্বল কিরণে আলোকিত বিদ্যালয়। সেই শিশুর বলিষ্ঠ উত্তরণে যৌনাঙ্গ ক্ষুধা উন্মত্ততায় মেতে নগ্নতার অভিশাপে ঘটে আগামী পৃথিবীর বিভক্ত কলুষতা। সাগরের মা আলু থালু দেশে রাস্তায় কেঁদে কেঁদে বলে, এখনই আমার ছেলে খুন হলো জনগণতান্ত্রিক হাটের মাঝে। ওদিকে নীরবে খুন কিনে, ওদিকে উলঙ্গ শিশু
তাতে পড়েছিলে। ঠকায় সবাই, আমি নই ধরিবাজ সরল যে ভাই, বিশ্বাসে চলি তাই ঠকাই সবাই। প্রয়োজনে যাই কিনি ঠকি আমি সবে, টাকা শুধু জ্বলে যায় হই বোকা ভাবে। যেথা যায় কেউ নাই খেলে লুকোচুরি, ধার হারিয়ে আমি শেষে শরমেই মরি। ঠকতে ঠকতে বড় নাজেহাল আমি, মিষ্টি মুখে মিষ্টি কথা লাগে বড় দামি। রাতের শপথ বাক্য ভুলে যাই দিনে, ঠকে চলি বারবার সব কিছু কিনে। দুনিয়াটা চকচকে রান্তায় মোড়া, খুঁজে ফিরি সেই বোকা আমার জোড়া। মঞ্চে পিছনে সামনে সবাই কিন্তু কবি, শ্রোতা কম কম, যারা কবি আমরা তারাই শ্রোতা। তো আমার কবিতা গতকাল রাত্রে লেখা এই দিগম্বরী নাম দিয়ে। তা আমার বক্তব্য একটা কথা হলো যে দিগম্বরী যে সম্পাদক সন্তোষ চক্রবর্তী, উনি কিন্তু আমাকে দিগম্বরী কেন নাম হলো পরে একটু বুঝিয়ে বলবেন। অর্থ জীবন ব্যর্থ, বাঁচা বা মরা, বন্যাও খরা, সব আহ্লাদ তপ্ত রোদে, মরিচিকা তটে গভীর স্রোতে, মনের বাসনা ভাঙা দর্পণে, অন্তরাত্মার সুপ্ত কন্দনে, বিরহ বাসনা দীর্ঘ নিঃশ্বাসে, পৌঁছেও পৌঁছে না অর্থের অভাবে, রক্তাক্ত ক্ষত জাগে অবিরত, শুধুই লাঞ্ছনা অর্থের বঞ্চনা। নমস্কার। বদল হোক সমাজের ছবি, নবজাগরণের কেন বিচ্ছটা, পুঁজিবাদ সাম্রাজ্যবাদ নিবাদ যা, তোমার মনে কিসের আশা, ফিরুক মায়ের ভালোবাসা, একা যুদ্ধ করবে কতক্ষণ, প্রতিবাদ হোক সারাক্ষণ, হতাশ হয় কেন জীবন কাটাও, ছন্দে বিরক্ত জীবন ঘোরাও, কেন আঁকো এমন ছবি, আশার আলো দেখাবে রবি, জাগছে কেন নবজন্তু সমাজ, নতুন সৃষ্টি শিশুরা গড়বে আজ, কেন দুর্দিনে তুমি রাগ দাও, উত্তাল সমুদ্র নৌকা ফেরাও, কিসের কথা ভাবছো কবি, দেখছি আমি ধ্বংসের ছবি, দিন বদল কেন এমন দিনে, ভাবুন তবে বাঁচবেন প্রাণে। মোবাইলের যে নেতিবাচক দিক, যে রিফ্লেকশন শুরু হয়ে গেছে, আগামী 30 বছরের ভিতরে দিস সোসাইটি উইল বি হ্যান্ডিক্যাপড, এই সমাজ চলে যাবে। বেঁচে থাকবে এই সাহিত্য, বেঁচে থাকবে এই ছাপা বই, বেঁচে থাকবে রবীন্দ্রনাথ, বেঁচে থাকবে মাইকেল মধুসূদন দত্ত, বেঁচে থাকবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেঁচে থাকবে শেক্সপিয়র, বেঁচে থাকবে নজরুল, বেঁচে থাকবে আশাপূর্ণা দেবী, বেঁচে থাকবে ফাল্গুনী মুখোপাধ্যায়, বেঁচে থাকবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সমস্ত সাহিত্যিক। আসুন আমরা সেই সাহিত্যের রসকে শক্তিশালী করি, লিটারেচার, এটাই হোক আজকের শপথ। এই বলে এ দুনিয়া রঙ্গশালা, অভিনয় যখন যেমন, দর্শকরাই অভিনেতা, ভূমিকাটাও তেমন তেমন। যিনি করেন রাজার পাঠ ভাবেন তিনি আসল রাজা, পট পরিবর্তন হয় যখন সে হয় তখন ক্ষুদ্র প্রজা। সাধারণে কিবা বোঝে, যখন যেমন সুযোগ পায় তেমন তেমন ভূমিকাতে অভিনয়টা করে যায়। প্রকৃতির রঙ্গশালায় ডাইরেক্টর সে প্রকৃতি, বোকা মানুষ তা না বুঝে ঘুরছে কত রীতিনীতি। ধর্মগুরু ভাবছে বসে মানুষ সবে ধর্ম বিধান, নেতা গুরু বলছে হয়ে ও সবেতে নাই সমাধান। রাজা প্রজা নীতি আসল, ধর্ম ঠাকুর ঠাকুর ঘরে, টাকার খেলা আসল লীলা, কি হবে সব ধর্ম করে। রবীন্দ্র নজরুল অবশ্যম্ভাবী, রবীন্দ্র নজরুল ব্যক্তি রেখে কোনো সভায় সম্পূর্ণ হতে পারে না, তাই একটু নজরুল প্রসঙ্গ। কাজী নজরুল ইসলামের শেষ অভিভাষণের একটি নির্বাচিত অংশ যদি আর বাঁশি না পাই আমি পরিবেশন করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আপনারা যে স্বাগত যা আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় করে নিল। আমার সকল তনু মনু প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে।
সেখানে একটি মাত্র সুরি ধ্বনিত হচ্ছে, আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। আপনারা আমায় অভিনন্দিত সেই দিনই করেছেন যেদিন আমার কবিতা আপনাদের ভালো লেগেছে। কবিতা এবং দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে প্রকাশ করতে হয়, যা সুন্দর তাই ভালো। সুন্দরের ধ্যান তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার দু চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে, ক্ষুধাদীপ্ন মূর্তিতে ব্যথিত হৃদয়ে তাকে চলে যেতে দেখেছি। তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। আমরা সবাই কিন্তু সুন্দর এবং সত্যের উপাসক। আমি যখন ছোট তখন ভাবতাম যে সাহিত্যিক, কবি, শিল্পী এরা কিরকম হয়। আমি প্রথম ফাল্গুনী মুখোপাধ্যায়কে দেখেছিলাম, আমি তখন ছাত্র। পুজোর আগে উনি কলকাতা থেকে ফিরছেন, দেখে অবাক হয়ে গেছিলাম যে এই মানুষটি একজন স্রষ্টা। আজ আমার চোখের সামনে সবাই কবি, এত এত কবি, এত এত লেখক, এত এত সাহিত্যিক, দেখে খুব আনন্দ লাগছে। আমরা সবাই সত্যের এবং সুন্দরের উপাসক। রবীন্দ্রনাথ বলেছিলেন যে পৃথিবীতে যা কিছু সুন্দর তাই হচ্ছে শিল্প এবং শিল্প। একদিন ফল দেখে মুখে দাঁড়া হাসি, শিমুলের ডালে ফল ঝুলে রাতি রাতি, বোকা কাক ভাবে ফলে ভরা আছে রস, ফলে নেই ঠোকা মারা তুলা মনে হচ্ছে যে নতুন ঢুকছে আপন করে নিচ্ছে জনে জনে। গোলাপ মানে প্রিয়জনের মন ভাঙানোর বস্তু, এমনটা না জানি যে কেউ আছে গোলাপের শত্রু। গোলাপ দেখে নয়ন জড়ায় সবার, শুদ্ধ কামনার মত্ত হৃদ মাজারে সকলকে আকর্ষণ করছে ঝরে ঝরে। নমস্কার। সবাই আমায় খেতে পারে এমন কি কথা আমি, মালদাতে হলেও বেশি সব জেলাতেই আছি। কাঁঠাল কালা কি আনারস নয় তো কাছাকাছি, রং শুধু রং বাড়ালে অনেক আমার না, সব বাজারেই মিলবে দেখা শহর থেকে গ্রাম। নমস্কার। নাম কবিতা। কবিতা আমার প্রেমিকা, যত তোমাকে দেখি ততই দেখি তুমি যেন আমার কাছে কৃষ্ণের রাধা সভা। রাধা যেমন কৃষ্ণের শক্তি আরাধ্যা, তুমিও তাই। তবে কবিতা তুমি তো শুধু আমার না, যতদিন তোমার সাধনা করে, যতজন তোমার সাধনা করে তুমি তাদের সবার হয়। তুমি আমাদের কল্পনা শক্তি। তোমার কথা যখন ভাবি, সমাজে যা কিছু ঘটে সব কিছু তোমার মধ্যে প্রকাশ করে। আমাদের একটাই প্রার্থনা, চলে গেছো তোমরা অমৃত লোকে, সব বাধা পরিচ্ছিন্ন, মোদের হৃদয়ে আতা হয়ে থাকবে তোমাদের পদচিহ্ন। সেই সত্য তারা মতো রাজা সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সর্বোপরি একটা কথা না বললে নয়, সোমনাথ চট্টোপাধ্যায়, যাদের কবিতা থেকে দেব সমস্তপতি। চৈতালি তোমাকে জীবনের প্রতিটি মুহূর্ত রোমাঞ্চ, সেই কবিদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। जवानी में कई गजलें अधूरी छूट जाती है, जवानी में कई गजलें
अधूरी छूट जाती है। कई ख्वाहिश तो दिल ही दिल में पूरी छूट जाती है। किछु गजल जो बने ना गावा থেকে যাইতাই তো, কিছু গজল जो বনে না গাওয়া থেকে যাইতাই তো, কিছু আশা মনের মাঝে না পাওয়া থেকে যাইতাই তো। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বাড়ি বাড়ি দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস। বরণীয় তারা স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা